দিনরাত পরিশ্রম করে মাসের পর মাস অপেক্ষা করে একটি চ্যানেল মনিটাইজেশন করেছো, কিন্তু তোমার সেই মনিটাইজেশন চ্যানেলটি তোমার 5টি ভুলের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেল। তখন তোমার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে, কান্না করবে, খুবই কষ্টের একটা বিষয়। তো আজকে কথা বলবো যে কোন 5টি ভুল করলে ডিমনিটাইজেশন হয়ে যাবে চ্যানেল, মনিটাইজেশন করা চ্যানেলও ডিমনিটাইজেশন হয়ে যাবে। এমন পরিস্থিতি হবে যে কেঁদে বুক ভাসিয়ে দিবে। তো আজকে সবার জন্য এই 5টি ভুল নিয়ে আসলাম, যে 5টি ভুল ইউটিউবে করা যাবে না। যদি তুমি ইউটিউবে এই 5টি ভুল করো তাহলে তোমার মনিটাইজেশন করা চ্যানেলটি ডিমনিটাইজেশন হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। ডিমনিটাইজেশন হয়ে যাবে চ্যানেল, মনিটাইজেশন করা চ্যানেলও ডিমনিটাইজেশন হয়ে যাবে যদি তুমি এই 5টি ভুল করে থাকো। তাই তোমাকে অবশ্যই এই 5টি ভুলের বিষয়ে জানতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখন আমি তোমাদের বলবো সেই 5টি ভুলের কথা, যে 5টি ভুল তোমরা অনেকেই করছো এবং মনিটাইজেশন পাওয়া চ্যানেলও ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে। তাই অবশ্যই তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই 5টি ভুলের বিষয়ে তোমাদেরকে সঠিকভাবে জানতে হবে। ভবিষ্যতে এই 5টি ভুল কখনোই করা যাবে না, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেল বা আমার চ্যানেল, যার চ্যানেলই হোক, ইউটিউব ডিমনিটাইজেশন করে দেবে। অনেক চ্যানেল আছে যে অলরেডি ডিমনিটাইজেশন হয়ে গেছে এবং ভবিষ্যতেও হবে এবং বর্তমানেও হচ্ছে। তো 1 নম্বর ভুল হচ্ছে যে 6 মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড করছো না। তোমরা অনেকে মনিটাইজেশন পাওয়ার পরে মনে করো যে টাকার গাছ তো লাগিয়েই ফেলছি। ভাই, এরকম করলে হবে না। তুমি মনিটাইজেশন পাও বা না পাও, তোমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে ইউটিউবের মূল 1 নম্বর পয়েন্ট। এখন মনিটাইজেশন পাওয়ার পরে তুমি 6 মাসের ভিতরে কোনো ভিডিও আপলোড করলে না, তাহলে তোমার চ্যানেলটি অবশ্যই ডিমনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন পাওয়ার পরেও যদি মনিটাইজেশন রাখতে হয় তাহলে চ্যানেলে টানা 6 মাস ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? এমনটা নয় যে আমি মনিটাইজেশন পেয়েছি, আমি আর ভিডিও আপলোড করব না, বা আজ করি কাল করি, এরকম করতে করতে 6 মাস চলে গেছে। এই ভুলটা কখনোই করা যাবে না। তোমাকে অবশ্যই লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক আপলোড করে যেতেই হবে, তা না হলে চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে। দেখবে যে হঠাৎ করে তোমার ইনকাম বন্ধ হয়ে গেছে। এবার আলোচনা করব দ্বিতীয় ভুল নিয়ে। দ্বিতীয় ভুল, রিইউজ কন্টেন্ট চলে আসা। অনেক কষ্ট করে, অনেক শরীরের ঘাম ঝরিয়ে তুমি চ্যানেলটিকে মনিটাইজেশন করেছো। 1000 মিনিট, 1000 মিনিট না, সরি, 1000 সাবস্ক্রাইবার বা 4000 মিনিট ওয়াচ টাইম তুমি পূরণ করেছো। কিন্তু তুমি তারপরে দেখা গেছে কি যে তোমার চ্যানেলে মনিটাইজেশন করার পরে তুমি এবার বিভিন্ন শর্টকাট ভিডিও এনে তোমার চ্যানেলে তুমি পোস্ট করে দিচ্ছ। এরকম ভুল করলে তোমার চ্যানেলে কখনোই মনিটাইজেশন থাকবে না। এইটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। নিজের ভিডিও আপলোড করতে হবে, নিজের ট্যালেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে হবে। 3 নম্বর ভুলটি, যে ভুলটি আমরা সবাই করে থাকি, কমন একটি ভুল, সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট। এটা আমরা অনেক সময় মানে ভিডিওর সাথে রিলেটিভ না বা ভিডিওর সাথে যায় না এমন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিই। এমনটা করা যাবে না ভাই, এত কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। 5000 কিওয়ার্ড দেওয়ার অপশন আছে বলেই যে আমি ভুলভাল 5000 কিওয়ার্ড বসিয়ে দেব এমনটা নয়। ভিডিও রিলেটেড অল্প কিছু কিওয়ার্ড দাও, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত কিওয়ার্ড ভিডিওর সাথে যায় না এমন ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে চ্যানেলটি ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার আলোচনা করব 4 নম্বর ভুল নিয়ে। 4 নম্বর ভুলটা আমরা অনেকেই করে থাকি। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এমন ধরনের ভুল অনেকেই করে থাকি। ভিপিএন লাগিয়ে ভিডিও দেখতেছি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। ভাই, এমনটা করা যাবে না। এটা মনিটাইজেশনের আগে অল্প একটু করা যায়, একটু একটু করা যায়, কিন্তু মনিটাইজেশন
পাওয়ার পরে যদি তুমি করেই থাকো তাহলে এখনই বন্ধ করে দাও। এমন ধরনের ভুল কখনোই করবে না। ভিপিএন লাগিয়ে ভিডিও দেখা যাবে না, এটা হচ্ছে ইউটিউবের মূল শর্ত। ইউটিউব যদি একবার বুঝে যায় যে তুমি ভিপিএন লাগিয়ে তোমার নিজের ভিডিও নিজে দেখছো, তাহলে তোমার চ্যানেলটি অবশ্যই ডিমনিটাইজেশন হয়ে যাবে। তুমি কোনোভাবেই তোমার চ্যানেলকে ঠেকাতে পারবে না ডিমনিটাইজেশনের হাত থেকে। তাই অবশ্যই ভিপিএন লাগিয়ে নিজের ভিডিও দেখা বন্ধ করো। তাহলে 4 নম্বর ভুল থেকে আমরা কি জানলাম? যে ভিপিএন লাগিয়ে নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। ভিপিএন ব্যবহার করাটাই তুমি বন্ধ করে দাও, তাহলে তোমার ইউটিউব চ্যানেল সেভে থাকবে, তোমার ভিডিও দেখা থেকেও তুমি বিরত থাকবা। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর আশায় ভিপিএন লাগিয়ে ভিপিএন অন করে তুমি যে কাজটি করতেছো, এটা কখনোই তোমার ইউটিউবের চ্যানেলের জন্য ভালো হবে না। এবার আমরা 5 নম্বর ভুলটি নিয়ে আলাপ আলোচনা করব। 5 নম্বর ভুলটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন ভুল আমরা অনেকেই করে থাকি যে আমাদের ভিডিওতে ভিউ আসছে না, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, ইনকাম কম হচ্ছে, তাহলে কি করি? আমরা আমাদের নিজের ভিডিও নিজে দেখতে শুরু করি। ভাই রে ভাই, এমনটা কখনোই করা যাবে না যে ইনকাম বাড়ানোর আশায় নিজের ভিডিও নিজে দেখতেছি। এটা ইউটিউব অবশ্যই তাদের অ্যালগরিদম সিস্টেম দিয়ে আপনাকে ধরে ফেলবে। আর এটা ইউটিউবের একটি শর্ত যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। ভাই তুমি ভিডিও আপলোড করছো কার জন্য? অডিয়েন্সের জন্য। তোমার ভিডিও অডিয়েন্স দেখবে, তোমার ভিডিও তুমি কেন দেখতে যাবে? অনেকের ফোনে 4-5টা 3টা জিমেল থাকে, যে আমি একটা জিমেল থেকে একটা জিমেল লগ ইন করে আমি আমার ভিডিও দেখব, ভিউ বাড়াবো, ইনকাম বাড়াবো। এমনটা করা যাবে না। মোট কথায় তুমি যে ফোনটি দিয়ে তোমার ভিডিওটি আপলোড করেছো, তোমার ফোন যে ফোনটি দিয়ে তোমার চ্যানেলটি তুমি সবসময় চালাও, চ্যানেলটিতে প্রবেশ করো, ওই ফোন দিয়ে তো দেখাই যাবে না। এইটা সবসময় মাথায় রাখতে হবে যে নিজের ভিডিও নিজে কখনোই দেখা যাবে না। কি দরকার আছে নিজের ভিডিও নিজের দেখার? ইউটিউব অটোমেটিক ইনফেশন পাঠাবে। ইনফেশন পাঠালে আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে ভিউ আসবে। তো কি দরকার এই ধরনের ভুল করার? তাই অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা যাবে না। তোমরা কেন ফালতু চিন্তা করতেছো? তোমার আর্নিং আসতেছে না, তোমার ভিডিওতে ভিউ হচ্ছে না। আরে ভাই, এমন ফালতু চিন্তা না করে তোমরা তোমাদের কাজ করো, নিয়মিত ভিডিও আপলোড করো, অন্যের ভিডিও দেখো, অন্যের ভিডিওতে কমেন্ট করো। তোমার ভিডিওতে ইউটিউব এমনিই তোমার ভিডিওতে ভিউ দিবে, তোমার ইনকাম হবে। প্রথম দিক হয়তো ইনকাম একটু কম হবে, তো চিন্তা করো কেন? পরবর্তীতে তোমার ইনকাম অনেক ভালো হবে। কিন্তু এই জন্য তোমার নিজের ভিডিও নিজের দেখতে হবে, ভিউ বাড়াতে হবে, এমনটা নয় বিষয়। তাই সবাইকে বলবো, যারা মনিটাইজেশন পেয়েছো তারা এই 5টি ভুল থেকে অবশ্যই দূরে থাকবে। এই 5টি ভুল কখনোই করা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে যে এই 5টি ভুল কখনোই করা যাবে না। যদি তুমি এই 5টি ভুল করো তাহলে তোমার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে। তখন তুমি খুবই কান্না করবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। তাতে কিন্তু অন্য মানুষের কিছু হবে না, ইউটিউবের কিছু হবে না, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। এই জন্য অবশ্যই তোমাকে এই 5টি ভুলের কথা তোমার মাথায় রেখে ইউটিউবে কাজ করতে হবে, যে আমি এই 5টি ভুল কখনোই করব না। আর হ্যাঁ, যারা মনিটাইজেশন পাওনি তাদেরও বলি, এমন ধরনের ভুল তোমরা করবে না। ভিপিএন লাগিয়ে ভিডিও দেখা বা নিজের ভিডিও বারবার দেখা, এমনটা কখনোই করা যাবে না। অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি উপকারিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।